জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের যেমন বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন সঠিক কাট অফ তোমাদের বলবো। তো আমি খবর নিয়েছি যেটি সঠিক কাট অফ। তো আর তোমাদের আরটিআই করলে কি পাস করে সেটিই বলবো, ইন্টারভিউ কত গুণ ডেকেছে সেটিই বলবো। তো তো এই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসার কারণে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি তৈরি করলাম, ঠিক আছে। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তাও তোমাদের ভালোবাসার কারণে কমেন্ট দেখছি। তো দেখছি সেখানে দাদা তাড়াতাড়ি ভিডিওটা দিন, তাড়াতাড়ি দিন। তো সেই কারণেই ভিডিওটা তাড়াতাড়ি তৈরি করলাম। আর খবরও আমি নিয়েছি বেশ ভালো ভালো জায়গা থেকে। তো সেটি কোথা থেকে নিয়েছি সে সম্পর্কে আমি কিছু বলতে পারবো না এখানে। তো যেখান থেকে নিয়েছি, তো তোমরা যদি আরটিআই করে থাকো তারপর দেখতে পাবে আমার এই কাট অফ বহুত মানে তোমাদের অনেক কাছাকাছি মিলে যাবে। তো সেটি আমাকে দিয়েছে। তো কাট আপ কত আর কত ইন্টারভিউ ডেকেছে, তো সেরকম সব সম্পর্কিত এই ভিডিওতে বলবো। ততক্ষণের তো সরি তত একটুকু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে হয়ে থাকো, তুমি যদি আমার চ্যানেলে যদি যদি আগেই সাবস্ক্রাইব করে থাকো, তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ তুমি জানো আমি সবসময় তোমাদের জেনুইন খবর দিয়ে থাকি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন সঠিক কাট আপ, আরটিআই করলে কি পাস করে তোমাদের ফার্স্টে বলে দিই। আরটিআই করলে কি পাস করে, তো তোমাদের বলে দিই আরটিআই করলে পাস করে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডে, যেটি সম্পর্কিত জানা গেল। কারণ তোমাদের হয়তো নম্বর কম আছে, কিংবা তোমাদের খাতা হয়তো যে কম্পিউটার ঢোকাচ্ছে সেখানে রিড করতে পারেনি, তো কোনো তোমাদের প্রবলেম হবে খাতাতে, রোল নম্বর কিংবা এই সম্পর্কিত কিছু না কিছু প্রবলেম হবে তোমাদের খাতাতে। তোমরা যদি বেশি নম্বর পেয়ে থাকো, যদি পাস না করো, তো তোমাদের একবার বলছি যে তোমরা তোমাদের নম্বরটি ভালো মতো কাউন্ট করো। হয়তো অনেক দিন পরীক্ষা হয়ে গেছে, সেই জন্য তোমরা ভুলে গেছো, কিংবা তোমাদের কনফিউজ কোশ্চেনও হতে পারে। তো ইন্টারভিউ কত ঘন্টা গেছে সেটিও বলছি। তো চলো কাট আপটি তোমাদের ফার্স্ট বলে দিই। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সঠিক কাট আপ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কাট আপ মার্ক ইউআরের জন্য 39, ঠিক আছে। 39 পেয়ে পাস করেছে। তো অনেক ভাই বলবে 36, 37 দাদা ইউআর আমি পাস করেছি। তো প্রথমে একটা কথা বলি, কিছু ছেলে থাকে জেনুইন, কিছু ছেলে থাকে ফেক। তো যারা জেনুইন তারা ধরো বলছে 37, 38-এ পাস করছি দাদা, তো তাদের হয়তো দু একটা কোশ্চেন এক্সট্রা ঠিক হয়েছে, তো সেটি তারা ধরেনি, হয়তো সেটি হয়তো কনফিউজ কোশ্চেনও হতে পারে, কিংবা তারা হয়তো ভুলে গেছে, ঠিক আছে। ওবিসি বি 38, ঠিক আছে। 38 আমাকে যতদূর বলছে 38 ওবিসি বি পাস করেছে। তো এর এই নম্বর পেয়ে যদি অনেকে যদি বলে দাদা আমি পাস করিনি, তো তোমাদের ভাই বলছি একটাই কথা, তোমরা আরটিআই করলে তোমাদের সঠিক যেটি নম্বর সেটি দেখতে পারবে। আর তুমি যদি বলো এর থেকে বেশি নম্বর পেয়েছি, তাহলে তোমার হয়তো খাতায় কিংবা কোনো কিছুতে প্রবলেম হতে পারে, সেই কারণে হয়তো কম্পিউটার রিড করতে পারেনি, সেই কারণে তুমি পাস করোনি। আর যদি তুমি নম্বর বেশি পাও এর থেকে, তো তোমরা অবশ্যই আরটিআই করতে পারো। আরটিআই করলে তোমাদের একটাই ফ্যাসিলিটি, তোমাদের নম্বর দেখাবে এবং সঠিক কাট অফও দেখাবে, তৃতীয়তম। আর তোমাদের যে এইবার যে ভুলটি হয়েছে আর কি, কী কারণে তোমরা ফেল করলে সেটি, সেই ভুলটি তুমি ধরতে পারবে আরটিআইয়ের মাধ্যমে। তো সেই ভুলটি যেন পরবর্তী ভ্যাকেন্সিতে না হয়, তো সেটি শোধরানোর তোমরা একটা চান্স পাবে। তো এখানে দেখতে পাচ্ছ, তারপর ওবিসি এ 35+ গেছে, এসসি 36, ঠিক আছে, এসটি 33। তো কাট অফ সম্পর্কে তোমরা জেনে গেলে অবশ্যই, তো কাট অফটা আরেকবার দেখে নাও। তো দেখতে পাচ্ছ এখানে, সরি এখানে এসটিটা দেখাচ্ছে না, এই যেখানে দেখতে পাচ্ছ ইউআর 39, ওবিসি 38, ওবিসি এ 35, এসসি 36, এসটি 33, ঠিক আছে। এর যদি কেউ বেশি নম্বর পেয়ে থাকো, তো পাস করনি এমন যদি বহু ছাত্র আসে সেটি আমি জানি। তো তোমাদের ভাই একটাই কথা বলবো, তোমরা আরটিআই করে তোমাদের ভুলটা ধরতে পারবে। তো তোমরা অবশ্যই আরটিআই করো। আর আরটিআই করে যদি তোমাদের নম্বর বেশি থাকে, আরটিআই যদি দেখায় তোমাদের নম্বর বেশি আছে, ঠিক আছে, তারপর তারা যতই বলুক পাস করাবে না, কিন্তু তারা কিন্তু পাস করাতে বাধ্য। কিন্তু আশা করি হয়তো তোমাদের নম্বর বেশি নাই বলে ফেল করেছো তোমরা, কারণ ক্যালকুলেটারে কোনো দিন যোগ ভাগ বিয়োগ ভুল হয় না, ঠিক আছে। তো সেরকমও মেশিনে তোমাদের হয়তো কোনো প্রবলেম হবে, সেই কারণে তোমাদের ফেল হয়েছে। কেউ হয়তো রোল নম্বরে ভুল করেছে, হয়তো তুমি পরীক্ষা ভালো দিয়েছো, কথার মানে বলছি, রোল নম্বরে ধরো দুটো গোল করে দিয়েছো, ঠিক আছে, টু যেখানে গোল করতে হতো তার পাশে 20, হয়তো নিচে সামনে উপরে নিচে উপরে দুটোই হয়তো গোল করে দিয়েছে, এরকমও ভুল হতে পারে। তো সেরকম যদি ভুল করে থাকো, তো তাহলে তোমাদের খাতা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ভাই, তোমাদের এটুকু বলছি, ঠিক আছে। তো সেই কারণে হতে পারে। আর তোমাদের হয়তো নাম্বার কাউন্টিং করতে ভুল হচ্ছে, কনফিউশন কোশ্চেনের নাম্বার ধরে নিয়েছে। যে তুমি যদি কনফিউশন কোশ্চেনের সঠিক উত্তর দেখতে চাও, তো এই চ্যানেলে আছে, ভিডিও ডিসক্রিপশানে কিংবা আই বাটনে দিয়ে দেবো, তো সেটি দেখে নিতে পারো।
তো চলো ইন্টারভিউ কত গুণ ডেকেছে সেটি বলে দিই। তো তো তোমাদের একটা কথা বলি, কাট অফ বেশি যাওয়ার কারণ কিছু, এবার ইন্টারভিউ কিন্তু ছাত্র কিছু কম হলেও ডেকেছে। আর তোমাদের বলতে চাই, যারা ইন্টারভিউ কোয়ালিফাই করেছো তাদের চাকরিটা এবার হওয়ার চান্সটা বেশি, 85% তাদের চাকরি হওয়ার চান্স, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কাট অফ তো দেখালাম তোমাদের, ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি ছিল 8419, তো সেখানে ইন্টারভিউ ডাকার কথা ছিল কিন্তু তোমাদের এই যে এটা ডাকার কথা ছিল, ঠিক আছে। তো 12,628 ডাকার কথা ছিল, 1.5 গুণ, সেখানে তোমাদের ডেকেছে। তো অনেকে বলছে 9,000 সামথিং, সেগুলো একদম ফেক কথা, সেগুলো কথায় তোমরা কান দিবে না। তোমাদের কাছে একটাই বলবো, যারা ইন্টারভিউ কোয়ালিফাই করেছো, তো তোমরা কি করে আর কি, তোমরা যে কোনো ক্যাটাগরি হোক, তো তোমরা কীভাবে বেশি নম্বর উঠাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখনকার ছেলেপেলে হেভি ট্যালেন্টেড হয়ে গেছে, তো কাট অফ মিলছে না। তো তোমরা যত পারবে বেশি নম্বর ইন্টারভিউ ক্যারি করার চেষ্টা করবে। তো ইন্টারভিউ আমি যতদূর খবর পেয়েছি যে 11,000 প্লাস ক্যান্ডিডেট ডেকেছে, ঠিক আছে। 11,000 প্লাস ক্যান্ডিডেট ডেকেছে, বললো আগের বারের তুলনায় আর কি 1.5 গুণের তুলনায়, আমি যেটুকু খবর আছে, মানে 1,000 ক্যান্ডিডেটকে ডাকেনি। তো 1 গুণ তো ডাকেই, 1.35 ডেকেছে, তো সেখানে 1.5 গুণ ডাকার কথা ছিল, ঠিক আছে। তো এটুকুই খবর ছিল। আর তোমাদের বলে দিই, যারা ইন্টারভিউ দিবে তারা ভিডিওটা স্কিপ করো না, লাস্টটুকু শুনে যাও। তোমাদের যে তোমাদের যে নম্বর, তো যে নম্বর তুমি পেয়েছো, তো তুমি একটু বেশি নম্বর ওঠানোর চেষ্টা করো। আর উঠানোর চেষ্টা করতে গিয়ে তুমি ফের এই এই ডিপ্রেশনে কিংবা এই চাপে তুমি কিন্তু কোনো কিছু ইন্টারভিউ ভুল করে দিও না। তো তুমি যদি জেনারেল কিংবা যে কোনো ক্যাটাগরি হোক, তো তোমরা একটু মানে চেষ্টা করবে যেন 10+ নাম্বার কীভাবে ক্যারি করবে সেটা, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওতে একটা কথা বলতে চাই আমি দাদা হিসাবে, তো যদি তুমি গ্র্যাজুয়েশন পাস হও, তো গ্র্যাজুয়েশন পাস অবশ্যই শো করবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস যদি তুমি শো করো, সেক্ষেত্রে ইন্টারভিউ বেশি নম্বর দেয়। তো যারা বলছে গ্র্যাজুয়েশন পাস শো করবো না, কিংবা আরও জানি না কে কে তোমাদের বলছে এই সম্পর্কিত কথা, তো তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশন পাস তোমরা শো করবে। কারণ তোমাদের বলছি, সিনিয়র সিটিজেন বলে একটা কথা আছে, যেখানে তোমাদের যে যারা সিনিয়র তাদের কিন্তু একটু বেশিভাবে তাদের চাকরিতে নিয়োগ করার চেষ্টা করবে। কারণ যারা জুনিয়র আছে তারা পরের বারও চান্স পায়, কিন্তু সিনিয়ররা পরের বার হয়তো বয়স শেষের জন্য চান্স পায় না। তো সবসময় ফোর্স কিংবা যে কোনো কিছুতে ছেলেপেলেকে আর কি, যে সবথেকে ভালো পড়াশোনার দিক থেকেও এ টু জেডের দিক থেকে ভালো, তাদেরকে নেওয়ার চেষ্টা করে, আর একটু সিনিয়র সিটিজেনও দেখে। তো তোমরা যারা অবশ্যই ভাই, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো কিংবা উচ্চতর ডিগ্রি আছে, সরি, ধরো MA পাস কিংবা তারও বেশি যদি ডিগ্রি থাকে, তো অবশ্যই তোমরা ওখানে সেখানে শো করবে, সেগুলোতে নম্বর আছে। যারা বলছে এগুলো শো করো না, তার ফালতু কথা, ওদের কথায় কান দেবে না। তোমরা তোমাদের মন যা চায় সেটি তোমরা করো, ঠিক আছে। তো এমনভাবে প্রিপারেশন নিয়ে যাও বাড়ি থেকে, যেন ইন্টারভিউয়ে কোনো ভুল না হয়। আর ইন্টারভিউ ক্লাস যদি করতে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ইন্টারভিউ তোমরা প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আয়নার সামনে দাঁড়িয়ে, কিংবা তোমাদের বন্ধুবান্ধবের কাছে তোমার ইন্টারাকশন দিতে থাকো, কীভাবে কী হয় না হয়। তো চলো, এটুকুই বললাম ভিডিওতে। নেক্সট ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত আরও ভালো কিছু তথ্য নিয়ে আসবো, ভ্যাকেন্সি কবে আসবে সেই সম্পর্কিতও বলবো। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, বাই।